আমার ভাইরা, ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়, এই কলকাতার মানিকতলায় শিয়ালদা থেকে শ্যামবাজার মেন রোড, রোডটির ইংরেজি নাম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, ছোট নাম হলো এপিসি রোড, আর পুরো নাম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। এই রোডের ধারে এই লোকটি বসবাস করতেন শিষ্য সাগরেদদের নিয়ে। একদিন সাগরেদদের ডেকে বললেন, বাবারা, আল্লাহ আমার মরণ করবে, যেখানে কবর দিও সেখানে, আমার লাশ উঠিয়ে যেন অন্যত্র কবরস্থ করিও না। বলে, হুজুর এমন কেন বলছেন? বলে, আল্লাহ নবী যেখানে ইন্তেকাল করেছেন, নবী সেখানেই কবরস্থ হয়েছে। নবীর জীবনের শেষ সুন্নতটি আমি যেন আদায় করে দুনিয়া থেকে চলে যেতে পারি, এজন্য আমার মরণ যেখানে হবে সেখানে আমাকে কবরস্থ করিও। কারণ নবী ইন্তেকাল করেছেন যেখানে, কবরস্থ হয়ে আছেন সেখানে। সঙ্গীরা বলে, হুজুর আপনার মরণ যদি রাস্তায় হয়, ছাদের উপরে হয়, বলে যেখানে হবে সেখানে কবরস্থ করিও। দেখতে না দেখতে মরণ হলো রাস্তার উপরে, আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের উপরে। উত্তর দক্ষিণে শুয়ে পড়লেন, পূর্ব পশ্চিমে রাস্তা। ওদিক থেকে গাড়ি আসে দাঁড়িয়ে যায়, এদিক থেকে গাড়ি যায় দাঁড়িয়ে যায়। মানুষের গাড়ির উপর দিয়ে তো গাড়ি যেতে পারে না, পারে নাকি? যাওয়া তো সম্ভব না। এখন গাড়ি এসে দুই দিকে দাঁড়িয়ে যায়। লালবাজারে খবর হলো ইংরেজ পুলিশদের কাছে, এই পুলিশেরা এক ফকির বেটা মরে রাস্তায় পড়ে রয়েছে, গাড়ি চালানো যাচ্ছে না, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো। কোন গাছ টাছ ভেঙে চুরিয়ে পড়লে কিছু হলে পুলিশ আসে না? আসে না? পুলিশ আসে। পুলিশ এসে বলে, ধরো ফকির ধরো, সরাও, এত গাড়ি জাম হয়ে গেছে। কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ বডির দিকে ধরে, উঁচু করে। জমিন বলছে আমারে সমেত তুলতে হবে, দুনিয়ার জমিন বলছে আমাকে সমেত তুলতে হবে, শুধু ফকির উঠবে না। কারণ ফকিরের সঙ্গে আমার মহব্বত গাঢ়তর তৈরি হয়ে গেছে। ফকির ধরে উঁচু করে, ডেন্ডারাইট অ্যারোলাইট আঠার মতো জড়িয়ে রয়েছে পিঠের তলায় জমিন। আর মাটির উপরে দাঁড়িয়ে মাটি সাগানো কি সম্ভব? মাটির উপরে দাঁড়িয়ে তো মাটি সাগানো যাবে না। ওরা বলল, ক্রেন মেশিন খবর দাও ফোর্ট উইলিয়াম দুর্গে, ইংরেজদের প্রধান ঘাঁটি ফোর্ট উইলিয়াম, কলকাতা ধর্মতলায়। সেখানে খবর দেওয়া হলো, ক্রেন মেশিন নিয়ে আসা হলো। মেশিনে শিকল পায়ে বেঁধে এবার মেশিনের মাধ্যম দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় ফকিরে। মাটির সঙ্গে আঠার মতো জুড়ে গেছে যে ফকির, আর ক্রেন মেশিনে শিকল বেঁধে টেনে নিয়ে যাবে ফকিরের রাস্তায় মই টানা মতো। এটা কি সম্ভব? ওরা বলছে, একবার ফকির যখন উঠলো না ফকিরের ব্যবস্থায়, পায়ে শিকল বেঁধে গাড়িতে স্টার্ট দেয়। গাড়ি বলছে স্টার্ট হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জনগণ ডেকে বলছে, কি গাড়ি এনেছো? অকেজো গাড়ি, গাড়ির স্টার্ট হয় না। পচা গাড়ি কেন এনেছো? বলে, গাড়ি পচা না, গাড়ি ভালো। বলে, তাহলে স্টার্ট কেন হয় না? বলে, তেলের লাইনে কোথায় ডিস্টার্ব দেখা দিয়েছে বোধহয়। বলে, তাহলে এখন মেকানিক ডাকো। বলে, মেকানিক এখন পাবো কোথায়? বলে, তাহলে এক কাজ করো, গাড়িও তো সরাতে হবে, রাস্তা জাম হয়ে যায়। পায়ের থেকে শিকল খুলে দেওয়া হয়েছে, গাড়ি আবার এমনি এমনি স্টার্ট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, তাহলে তেলের লাইন ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা নাই, ফকিরের পায়ে আবার শিকল বাঁধো। আবার যে ফকিরের পায়ে শিকল বাঁধে, আস্তে আস্তে স্টার্ট বসে যায়। বলে, একই কাণ্ড চলছে। কয়েকবার শিকল খোলা হলো, গাড়ি স্টার্ট দেয়, চাবি মোড়া দেয়, স্টার্ট হয়ে যায়। ফকিরের পায়ে শিকল বাঁধলে আবার স্টার্ট বন্ধ হয়ে যায়। সবাই একমত হয়ে বলল, ফকিরকে এখান থেকে সরানো সম্ভব হবে না। ফকিরের শিষ্য সাগরেদদের ডেকে বলা হলো, খবর কি বলো? বলে, আমাদের হুজুর বলেছিল যেখানে ইন্তেকাল করব সেখানে কবর দিও। এজন্য আল্লাহ বোধহয় জায়গা পছন্দ করেছে। হাজার চেষ্টা করলে ইংরেজ পুলিশ তোমরা ফকিরকে সরাতে পারবে না। বড় লাট ইংরেজ সরকারের কাছে খবর পৌঁছে গেল, এই ঘটনা ঘটেছে এক ফকির নিয়ে। ফকিরের নাম সুফি ফাতে আলী ঐসি। বড় লাট বলছে, সেই ফকির নাকি যে ধর্মতলার 5 রাস্তার মোড়ে বক্তৃতা করত দৈনন্দিন বিকালবেলা। আর 18 জন ইংরেজ পুলিশ বুকের কাছে নল ধরে 18 রাউন্ড গুলি টানলো, একটাও গুলি তার বক্ষ ঝাঁঝরা করতে পারেনি। সাপের লেজের মতো গুলিগুলো নল থেকে বেরিয়ে সাইড দিয়ে দিয়ে চলে গেল। সেই ফকির নাকি ইংরেজ পুলিশরা বলে, হা হা হা, ইয়েস ইয়েস ইয়েস, সেই ফকির যে ধর্মতলার 5 রাস্তার মোড়ে পরস্পর বক্তৃতা দেওয়ার কারণে
আমরা বড় লাটের কাছ থেকে অনুমতি নিয়ে একদিন 18 রাউন্ড গুলি করেছিলাম তার বক্ষ থেকে, একটাও গুলি তার গায়ে লাগাতে পারিনি। নল থেকে গুলিগুলো বেরিয়ে যায়, আর ঝোড়ো হাওয়া গুলিগুলো সাইড করে দিয়ে দিয়ে বার করে দেয়। এই বাস্তব দৃশ্য দেখে আমাদের জাত ভাই 18 জন ইংরেজ পুলিশ ফকিরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীরা কলেমার দাওয়াত দিয়ে যেমন বিধর্মীদের মানুষ বানিয়েছে, ওলিরাও কলেমার দাওয়াত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভিন ধর্মাবলম্বীদের কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে। শুধু ইলমে জাহিরের জ্ঞান নিয়ে আলেম হয়ে জালামাই বক্তৃতা দিল, আল্লাহর রহম যদি না হয় কোনদিন বাংলাদেশের ঢাকার পার্লামেন্টে কলেমার প্রদীপ উড়বে না, উড়বে না, উড়বে না। কলেমার প্রদীপ উড়াতে গেলে আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে। আমার ভাইরা, আল্লাহর আপন হতে হবে। আল্লাহর আপন যদি হয়ে যান, রাস্তায় নামার দরকার হবে না, আপনার দোয়াই আনার যথেষ্ট হয়ে যাবে, আপনার দোয়াই যথেষ্ট হয়ে যাবে। এজন্য পূর্ণ মুমিন মুসলমান হয়ে যান। আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে রূপ দান করে আল্লাহকে আপন বানানোর জন্য একটু বেশি বেশি করে আল্লাহর জামন্দির জন্য ইবাদতে লিপ্ত হয়ে যান। আপনাদের দেশে আছে না শাহজালাল, শাহপরান, শাহ মকদুম, আমানত আলী, খানজান আলী, এই আছে না নাই? আমার ভাইরা, সেই সিলেটের নদীতে পাথর নামিয়ে দিল খানজান আলী। আমি গরিব মানুষ, গাড়ি ভাড়া দিয়ে আমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই বাগেরহাটে। এ আল্লাহ, সিলেটের দেশের পাহাড় থেকে পাথর কালেকশন করেছি আর পাশের নদীতে ভাসিয়ে দিয়ে দিলাম। আমি বাগেরহাটে যাওয়ার আগে পাথরগুলো যেন আমাদের বাগেরহাটের ঘাটে দেখতে পাই। আল্লাহ বলে, বান্দা তুমি আমার, আমি তোমার, পাথর শুধু পানিতে নামিয়ে দাও, বাকি কাজ আমি আল্লাহ আমার। খানজান আলী সিলেট থেকে ঘরে ফিরলেন, ফিরে এসে দেখে বাগেরহাটের ঘাটে পাথরগুলো পাটকাঠির নাই ফুটবলের ময় ভাসতে ভাসতে জোয়ারে এবং ভাটায় ভাসতে ভাসতে ঘাটে এসে সব হাজিরি দিয়েছে। এটা তার জীবনীতে লেখা। আমি আপনি একটু পাথর দেই তো নদীর পানিতে, ও ভাসবে না, তলিয়ে যাবে। জোরে বলে, তলিয়ে যাবে। আমরা ফেলি দিলে ও সঙ্গে সঙ্গে তলিয়ে যাবে। আমার ভাইরা, হযরত মরিয়মকে নিয়ে পরীক্ষা করা হলো বাইতুল মুকাদ্দাসে। জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠল লটারিতে। সবাই বলল কাগজের লটারিতে কাজ হবে না, কলম ফেলে দিতে হবে পানিতে। যার কলম ডুবে যাবে মরিয়মের দায়িত্ব সে পাবে না, আর যার কলম ভাসবে সে মরিয়মের দায়িত্ব পাবে। জাকারিয়ার পকেটে ছিল সব থেকে ভারী কাঠের কলম, ওদের কাছে ছিল হালকা কাঠের কলম। ওরা বলল আমাদের কলম ভাসিয়ে দিলে তো ভাসবে, ওনার কলম ভারী কাঠের, ও ভাসিয়ে দিলে তো আগে ডুববে, উনি যেন মরিয়মের দায়িত্ব না পায়। সবাই একমত একদিকে, আর উনি একা একদিকে। আল্লাহ যদি ওনার সহায় হয়, ও 1000 লোক একদিকে হলেও কোনো অসুবিধা আছে নাকি ভাই? উনি বললেন তোমাদের কলম আগে দাও। বলে আপনি আগে দেন। বলে তোমাদের ভাসলে আমার আর দিতে হবে না, তোমরাই মরিয়মের নিয়ে লালন পালন করবে, তোমাদের কলম আগে দাও। সবার কলম দিচ্ছে আর পাথরের মতন সব তলায় তলিয়ে যাচ্ছে। ওরা বলছে আমাদের কলম যখন ডুবে যাচ্ছে ওনার তো আগে ডুববে, কারণ ওনার তো ভারী কাঠের কলম। সবার কলম ডুবে গেল। এবার শেরবেলা হযরত পয়গম্বর জাকারিয়া, একে বলা হলো আপনার কলম দেন। সবার কাছে আপনারও যাবে আমরা জানি। উনি বিসমিল্লাহ বলে কলম পানিতে দিলেন, পাটকাঠির মতো সজনে গাছের মতন কলম ভাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফুটবল পানিতে দিলে ডোবে না, ভাসে? ফুটবল যেমন ভাসে ওনার কলম ভাসতেছে। সবাই বলল আর পরীক্ষা নেব না, এই মেয়েটার দায়িত্ব আপনার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহ। আমার ভাইরা, এনারই প্রধান খলিফা ছিলেন যিনি এই সুফি ফজলাইসি রাহমাতুল্লাহ আলাইহি 8 রাউন্ড গুলি একের পর এক তার বক্ষ থেকে যখন দেয়া হলো, আবার অপর দিকে 10 জন, টোটাল 18 জন অন্যদিকে ঘুরে যে আবার গুলি করলো। একটা গুলি যখন তার গায়ে লাগলো না, 18 ইংরেজ পুলিশ মেশিন ফেলে দিয়ে ধর্মতলার 5 রাস্তার উপরে পা দুখানা জড়িয়ে ধরে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমরা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি আজ 3-4 দিন। উনি বললেন, বাবা ক্ষমা করতে পারি, তবে আমার একটা দাবি আছে তোমাদের কাছে। ইংরেজ পুলিশরা বলল, ফকিরদের তো টাকার মায়া, পয়সার মায়া, জামা জুতো ছাতার লাঠির মায়া, নিশ্চয়ই কিছু চাইবে বোধহয়। দেখে বলছেন কি দিতে হবে আপনার দাবি পূরণের জন্য?
উনি বললেন টাকা লাগবে না, ছাতা লাগবে না, জুতো লাগবে না, জামা কাপড় লাগবে না। আমার মতো টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো লম্বা জামাওয়ালা মানুষ কলকাতায় চতুর্দিকে ঘুরে ফিরে বেড়ায়, এদের সঙ্গে কোনোদিন তোমরা দুর্ব্যবহার করতে পারবে না, কারণ এরা হলো নবীজির আশেক, নবীর আদর্শের অনুসারী। এদের সঙ্গে যদি ব্যবহার ভালো করো, আমি তোমাদের ক্ষমার চোখে দেখব। ওরা বলল টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালার এত দাম আমরা আগে জানতাম না, আজকের তার বাস্তব প্রমাণ পেলাম। এজন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালাদের সঙ্গে যতদিন রাস্তাঘাটে দেখা হবে আমরা সুব্যবহার ছাড়া দুর্ব্যবহার করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই নারী খলিফার ভিতরে প্রধান খলিফা ছিলেন যিনি, নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। হুগলি জেলার ফুরফুরায় কবরস্থে আছেন যিনি, মোরাকাবা মুশাহাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরের মানুষ বনেছিলেন তিনি। এই লোকটি আপনাদের বাংলাদেশে চট্টগ্রামে ইসলামী প্রোগ্রাম করার জন্য আসার পরিকল্পনা নিয়ে ঘর থেকে বেরিয়েছেন। আমি খুব সংক্ষেপ করে বলি, কারণ দেখতে দেখতে রাত 12টা বেজে এসেছে, মিনিট 7-8 মতো বাকি, 2 ঘন্টার মতো হয়ে গেল। আমি আপনাদের বসিয়ে রেখেছি এই ফাঁকা মাঠের মাঝে। আল্লাহর ওলি ঘর থেকে বেরিয়েছেন, আপনাদের পূর্ব বাংলায় বেশি বেশি প্রোগ্রাম করেছেন। আমি আপনাদের খাস ও দোয়ার বাবার কতি এই 4-5 বছর আপনাদের বাংলাদেশে আসি, প্রায় 15-20টি জেলা আল্লাহ দমকে ঘুরিয়েছে। অধিকাংশ জায়গায় দেখি সিদ্দিকিয়া মাদ্রাসা, সিদ্দিকিয়া এতিমখানা, সিদ্দিকিয়া মসজিদ, সিদ্দিকিয়া খানকা। কার নামে এটা? সেই দাদা হুজুর আবু বকর সিদ্দিকী আল কুরাইশির নামে বাংলাদেশের মানুষেরা আজও বানিয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি কথা বলতে কি, সিদ্দিকিয়া নামটা যখন চোখে দেখি আমার কলিজাটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এটা হলো দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত বাগান, তারই প্রতিষ্ঠিত বাগান। কিন্তু আজকের এই বাগানে জাল ফেলে মাছ ধরছে অন্য দলমত পথের মানুষেরা। ঠিক বললাম না ভুল বললাম? এই বাগানে জাল ফেলে মাছ ধরছে, পুকুরে মাছ ধরছে অন্য দলমত পথের মানুষেরা। ধরুক, আপত্তি নাই, কিন্তু তার বিরুদ্ধে মন্তব্য করলে তো সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা? যারা হাজার হাজার কারামাত পৃথিবীর মানুষের কাছে দেখিয়েছে, বর্তমানে যারা তাদের বিরুদ্ধে টিকা টিপ্পনি কাটে, এদের একটা কারামাত দেখানোর ক্ষমতা নাই, একটা কারামাত দেখানোর ক্ষমতা নাই। নবীদের জন্য মুজিজা সত্য, ওলিদের জন্য কারামাত সত্য। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহ নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাত তেমন সত্য। হুজুর বেরিয়ে আসছেন ঘর থেকে, আস্তে আস্তে হুগলি জেলার একটি বড় সদর শহর, নাম হলো তার শ্রীরামপুর। কি নাম বললাম? শ্রীরামপুর। শ্রীরামপুর, এই শ্রীরামপুর শহরের পাশ দিয়ে চলে গেছে গঙ্গা নদী। কি নদী? গঙ্গা নদী। শ্রীরামপুর টাউনের পাশ দিয়ে চলে গেছে গঙ্গা নদী। গঙ্গা নদীর একটা ঘাট ছিল শ্রীরামপুরের পাশে, শাওড়াফুলি বলে একটি জায়গা আছে, এখানে একটি নদী পারাপারের ঘাট ছিল। ঘাটটির নাম হলো 2 পয়সার ঘাট। কি নাম বললাম? 2 পয়সার ঘাট। এখন কিন্তু 2 টাকা না দিলে আর পার করে নামাজিরা, তবে নাম আছে এখনো সেই 2 পয়সা। সে যুগে 2 পয়সা দিলে ঘাট পার করে দিয়ে দিত। ঘাট পেরিয়ে এপারে আসলে 24 পরগনা বারাকপুর। কি নাম বললাম? 24 পরগনা বারাকপুর। ওপারে হুগলি, নদীর এপারে 24 পরগনা বারাকপুর। এই বারাকপুর থেকে আবার 16 কিলোমিটার রাস্তা, কিছু কম বেশি আমাদের উত্তর 24 পরগনা 12 সাব ডিভিশন শহর। এখান দিয়ে মাডিন ট্রেন চলতো, কলকাতা বেলগেসিয়া থেকে ট্রেন ছাড়তো, আর আপনাদের বনগাঁ বেনাপোল পেট্রোপোল বর্ডার আছে না, এই বর্ডার পর্যন্ত মাডিন ট্রেন আসতো। সরু পাটি 4খানা বগি নিয়ে গুড় করে ট্রেন চলতো। হুজুর ওখান থেকে ঠেলা গাড়ি করে চলে এসেছেন 16-17 কিলোমিটার রাস্তা, বারাসাতে জংশনে এসে হাজির দিয়েছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। কলকাতা বেলগাছিয়া থেকে ট্রেন আসতো তখন, এখন ট্রেন ছাড়ে কলকাতা এমন করে শিয়ালদা থেকে। কি নাম বললাম? শিয়ালদা। এখন ট্রেন চলে ওখান থেকে শিয়ালদা থেকে, তখন ট্রেন চলতো বেলগাছিয়া থেকে। ট্রেন আসে ওখান থেকে উল্টোডাঙ্গা, এখন যে স্টেশনের নাম হয়েছে বিধাননগর, সেখান থেকে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, এভাবে মধ্যমগ্রাম, হৃদয়পুর, নববারাকপুর, এইভাবে স্টেশনগুলো পেরিয়ে চলে আসছে আমাদের বারাসাতে। যাত্রীরা কেউ বা নামবে, আবার কেউ বা উঠবে, যাত্রীরা দাঁড়িয়ে আছে। ট্রেন এসে থামলো, বগি মাত্র 4খানা। কখানা? 4খানা বগি। বৃষ্টি পড়ছে নাকি? আচ্ছা, 4খানা বগি। এই 4খানা বগি নিয়ে ট্রেন এসে থেমেছে।
কেউ বা নামবে, কেউ বা উঠবে। নামা ওটা শেষ হয়ে গেল। বুড়ো মানুষ আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি বলছেন ভিড়ে ঠাসা মৌপোকার চাকের মতো। আরে ভিড়ের ভিতরে আমি ফকির মানুষ, বুড়ো মানুষ যদি ঢুকি, আমার তো চেপে পিষে আলু ভর্তা করে দিয়ে দেবে। দেখি কোনো খালি কম্পার্ট আছে কিনা। প্ল্যাটফর্মে ঘুরছে, ঘুরে দেখে একটা কম্পার্টে একটাও যাত্রী নাই, পুরো কম্পার্ট খালি। জানালা দিয়ে তাকিয়ে দেখে পুরো কম্পার্ট খালি। আচ্ছা, এই কম্পার্ট খালি দেখলে আল্লাহওয়ালা লোক শুকরিয়া করবে কার? কার করবে? আল্লাহর নামের একটু শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত কম্পার্ট মৌচাকের মৌপোকার মতন ভরা, আর এই কম্পার্টটা একেবারে খালি, একটাও লোক নাই। তাহলে আল্লাহ দরজা বোধহয় কারো দেখায়নি, এ দরজা শুধু আমারে দেখিয়েছে। আল্লাহু আকবার। দরজা দিয়ে ভিতরে ঢুকে গেছেন, কাঁধে ছিল একটা থলি। থলির ভিতরে নিজের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র রাখতেন, কাঁচের গেলাস একটা, লুঙ্গি, গামছা, প্রয়োজনীয় জিনিস যেগুলো রাস্তাঘাটে লাগে সেগুলো তিনি রাখতেন। একখানা কোরআন শরীফ তার থলির ভিতরে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাক বাণী, পাক কালাম কোরআন মজিদ রাখতেন। সময় হাতে পেলেই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আজকের সকাল সন্ধ্যা আমাদের তো সেই কোরআন তেলাওয়াত নাই। একটু শুনবো মসজিদে দিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে ফজরের জামাতে, সে চিন্তাও মগজে নাই। ঠিক কিনা? যে লোকটি 5 ওয়াক্ত নামাজি হয়, সে লোকটা সকালবেলা ফজরের জামাতে অন্তত 2 রাকাত নামাজে কোরআন তেলাওয়াত শোনার সুযোগ পায় না? পায় না? পায়। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু, তোমাদের ভিতরে ওই লোকটি সবথেকে বড় উত্তম যে লোকটি নিজে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। তার মতো উত্তম ভালো মানুষ পৃথিবীতে আর দুজন নাই। দুনিয়ায় আল্লাহর কাছে যদি সবথেকে ভালো মানুষ হতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত লাগবে না? লাগবে না? এই কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআনের মহব্বত যাদের হৃদয়ে তৈরি হবে, এরা মদের গেলাস হাত দিতে পারবে না, সুদের ব্যবসা করতে পারবে না, সিনেমার কাউন্টারে হাত চালাতে পারবে না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি তো ঘুরতে ঘুরতে আপনাদের যশোরে যখন গেলাম, যশোর হয়ে যখন মাগুরার দিকে দিক ওদিকে যখন যাই, ড্রাইভার বলছে হুজুর একটু দেখে নেন বাম সাইডের দিকে এশিয়া মহাদেশের বড় সিনেমা হল। আবার কি নাম? বলছে ওই যে বাংলা অক্ষরে লেখা আছে জড়িয়ে একটু দেখে নেন। দেখলাম লেখা রয়েছে মো দন্তানায় হসি হয়াকার র, একসঙ্গে জোড়া রয়েছে লেখা। এ আছে না নাই? এখানকার যুবক কতদূর যায়নি, গেছে নাকি? আমি বললাম তো লেখা আছে দেখছি মনিহার। বলছে এশিয়া মহাদেশের বিখ্যাত সিনেমা হল। আমি বললাম বানিয়েছে কারা? বলে হুজুর মুসলমানেরা। আর এত বিধর্মীদের বানানো দরকার ছিল, যাদের পরকালের চিন্তা নাই। কিন্তু মুসলমান বানায় কি করে? নাম বাংলাদেশ, মুসলমানদের দেশ। মুসলমান বানিয়েছে এশিয়া মহাদেশের বিখ্যাত সিনেমা হল। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহওয়ালা মানুষ যারা পৃথিবীতে হয়, কোরআন যারা তেলাওয়াত করে, শরীয়তের কোনো খেলাফ কাজ তাদের পক্ষে করা কি সম্ভব? কারণ কোরআনে যেগুলো নিষেধ করা হয়েছে, ওয়াহাল্লালা হালালাহু ওয়াহাররামা হারামাহু, কোরআনে আল্লাহ যেটা বৈধ ঘোষণা করেছেন, বান্দারা সেটা বাস্তবে রূপদান করতে চায়। ওয়াহাররামা হারামাহু, আল্লাহ কোরআনে যেটা নিষিদ্ধকরণ করেছে, বান্দারা তা থেকে দূরে সরে থাকতে চায়। ঠিক কিনা? হুজুর কম্পাউন্ডের ভিতরে ঢুকে বললেন, কাদের থেকে থলিটা নামিয়ে নিচে রাখলেন না? থলির ভিতরে আছে আল্লাহ শ্রেষ্ঠ নেয়ামত আল কোরআন, তাই থলিটা পাশের কাছে ছিটে রেখেছেন। কারণ পাশের কাছে তো কোনো যাত্রী নাই। যাত্রী যদি উঠে যায়, বসার জায়গা না হয়, থলিটা নিয়ে কি নিচে রাখবে নাকি? থলিটা উপরে জানলার রডে বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখবে। কারণ যে থলির ভিতরে কোরআন আছে, এ থলিকে নিচে রাখা সম্ভব নাকি? বর্তমান আজকের কোরআন ইজ্জত ধুলায় ধুলন্টিত হচ্ছে। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। উপরে রাখা আছে টেলিভিশন, আর টেলিভিশনের নিচে আছে আল কোরআন। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ ঘরে দেখবেন শোকেসের একেবারে মাথার থাকায় রাখা আছে টেলিভিশন, আর তার নিচে 2-3 থাকা কাঁচের ভিতরে। যতদিন না পর্যন্ত দেশের মানুষ কোরআনের মর্যাদা সব জায়গা থেকে উঠছে স্থান না দেবে, জোরে বলুন একটু আমিন। ঘরে ঘরে আজ টেলিভিশন,
ভিডিও আর ভিসিআর ভর্তি হয়ে গেছে। ন্যাংটার নারী আর ন্যাংটা পুরুষ দেখার জন্য দেশের মানুষ পাগল হয়ে গেছে। আবার ভারতের বিভিন্ন সিরিয়াল গুলো দেখার জন্য এরা সময়ের দিকে তাকিয়ে থাকে। হাজার কাজগুলো পরিত্যাগ করে এদেশের ছেলেরা মেয়েরা ভারতের সিরিয়াল দেখার জন্য পাগল। আবার ভারত থেকে বিদেশি চ্যানেল গুলো টানা হয় ন্যাংটা পুরুষ ন্যাংটা নারী দেখানোর জন্য। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। হুজুর বসে আছে, বারাসাত থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। মনে মনে ধারণা করছেন দুই একজন লোক পাশে আসলে গল্প করে যেতে সুবিধা হতো। দেখি সামনে তো এখন অনেক স্টেশন। আমার ভাই ওখান থেকে গাড়ি ছেড়ে দিল, ঘুমায় গেল। গুমা বামুনগাছি, বামুনগাছি থেকে গুমা, গুমা থেকে অশোকনগর, অশোকনগর থেকে হাবড়া, হাবড়া থেকে মসলান্দপুর, মসলান্দপুর থেকে গোবরডাঙ্গা। একের পর এক ট্রেন স্টেশনে যাচ্ছে, থামছে, যাত্রী নামছে, যাত্রী উঠছে। হুজুর বলে একটাও লোকটাই কোম্পানি ওঠে না, দরজা কি কেউ দেখতে পায় না। আল্লাহ বলছেন সামনের স্টেশনে গেলেই মসলন্দপুরের পরে যাত্রী একটা উঠিয়ে দেব তোমার সঙ্গে সাক্ষাতের জন্য। তুমি তো মানুষ না দেখে স্বস্তি পাচ্ছ না, তো একজন যাত্রী তুলে দেব। হুজুর বসে আছেন ট্রেনের কোম্পানি, যাত্রী কেউ ওঠে না। আল্লাহ বলছেন যাত্রী একটা উঠিয়ে দেব, কোনো অসুবিধা নাই, তবে যাত্রীর অ্যাকশন সহ্য করার ক্ষমতা আছে কিনা একটু দেখা যাবে। মসলন্দপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছি, সব কোম্পানি যাত্রী ভরা, ওনার কোম্পানি কোনো যাত্রী ওঠে না। কারণ হলো ওই কোম্পানিটি গোবরডাঙ্গার জমিদার বাবুদের জন্য ইংরেজ মার্টিন বার্ন কোম্পানি বরাদ্দ করে রেখেছিল। মার্টিন বার্ন কোম্পানি কি লাইন পাততে দেয়নি গোবরডাঙ্গা পর্যন্ত যাওয়ার পর। গোবরডাঙ্গা জমিদার বাবুর ছেলে দিদির একজন সুনামীয় ছেলে ছিল, নাম ধরে কেউ তার ডাকতো না, রাস্তাঘাটে দেখা হলি সেজে বাবু বলে বলে ডাকত। কারণ ওনার সুনাম সুদা সুখ্যাতি ছিল। ওই যুগে ইংরেজ সরকার 3 রাউন্ড পর্যন্ত গুলি তার জন্য দৈনন্দিন বরাদ্দ রেখেছিল। কোন মানুষের যদি প্রাণনাশ করে গোবরডাঙ্গা জমিদার বাড়ি সেজে বাবু, আমাদের যাদের মারার দরকার উনি তাদের মেরেছে। দেশের জনগণকে স্বস্তিতে শান্তিতে বসবাসের জন্য যেটার প্রয়োজন গোবরডাঙ্গা সেজে বাবু সেটা করেছে। এই সুনামীয় ব্যক্তিত্বের কেসকাবাড়িও পদ্ধতি ইংরেজ সরকার দিত না। অন্যায় দেখলে মুসা নবীর মতো প্রতিকার করতেন তিনি। জোরে বলুন একটু মারহাবা। মুসা নবী যেমন অন্যায় দেখলেই প্রতিকার করতেন, তাই মূল্য কি বাঁচলো তাও দেখতেন না। এক কি বতিরে এক ঘুষি মেরে দিল মুসা নবী, এক এক ঘুষিতে পটল তুলেছে, জনম জনম বিদায় নিয়েছে। মুসা নবী বলছে ভাই তোমার উপকার করতে যে তোর নাকের ডগায় ঘুষি মারলাম, আর ওই যে চিত হয়ে পড়ে গেল তা তো উঠতেছে না, একটু ডাকো। ও ডাকতেছে, মাথা নাড়া দেয়, যেদিকে নাড়া দেয় সেদিকে ঘুরে যায়। মুসা নবী বলছে খবর কি? বলে হুজুর বোধহয় পটল তুলিয়েছে, জনম জনম বিদায় নিয়েছে। মুসা নবী কান্না শুরু করেছে। আল্লাহ ডেকে বলছে পয়গম্বর কাঁদো কেন? বলে আল্লাহ মারা যাবে এক ঘুষিতে, তা তো বুঝতে পারিনি। হাসরের মাঠে আমি তো মার্ডার কেসের আসামি হয়ে যাব। আল্লাহ বলছেন মুসা ওই কথাটা মনে রেখো, হাসরে আমার কাছে উম্মতের শাফাতের কথা বলতে আসলি তোমার আগে অ্যাটাক করব। মানুষ মার্ডার করেছিলে কেন বলো? মুসা বলে আল্লাহর কাছে বলতে যাব না কিছু কথা, যা হয় তোদের হোক, মরিস তোরা মর, আমি যাব না আল্লাহর কাছে বলতে। গেলে যদি আমার হঠাৎ ধরে বলে মানুষ মার্ডার করেছিলি কেন, চরম বিপদে পড়ে যাব। পেছনে থাকতে থাকবো, সামনে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে যাবেন যিনি, তিনি হলেন আমাদের পয়গম্বর, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হুজুর বসে আছেন সিটে, আর মার্টিন বার্ন কোম্পানি গোবরডাঙ্গা পর্যন্ত লাইন পাততে পাততে যাওয়ার পর সেজে বাবু বললেন আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে লাইন পাততে দেব না। ওরা বলল টাকা লাগলে দেব, জমি লাগলে দেব, আমাদের এখানে মাঝখানে রুট বন্ধ করবেন না। ছোট্ট রুটে যাত্রী পাবো না, রুট লম্বা হলে যাত্রী পাবো বেশি। এই হাজার হাজার টাকা খরচ করছি, আমাদের টাকা উসুল হতে সুবিধা হবে। আর এই ছোট রুটে লোকজন পাবো না বেশি, আমাদের টাকা উসুল উঠতে দেরি হয়ে যাবে। আপনার জমি চাইলে জমি দেবো, টাকা চাইলে টাকা দেবো। উনি বললেন কোথায় জমির লোভ দেখাচ্ছে? হাজার হাজার বিঘা জমি আমাদের আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আমরা। এসো আমাদের জমিদার বাড়িটা দেখে যাও, কি কারুকার্য নকশা খচিত করে আমাদের পিতৃপুরুষেরা এই বাড়ি বানিয়েছে, একবার দেখো চোখ ধাঁধা লেগে যাবে তোমার। কোথায় তুমি টাকার লোভ দেখাচ্ছ? ইংরেজ মার্টিন বার্ন কোম্পানি বলল বিপদে পড়েছি তো,
জমির পরিবর্তে জমি কিনে দিলে হবে না, জমির পরিবর্তে টাকা দিলে তাও হবে না। তাহলে আমাদের রুট কি আর যাবে না? আমাদের অন্তত রুটটা চালু করার জন্য একটু সরু জমি দেন, কত আর জমি লাগবে? জমিদার বাড়ির কীর্তি সন্তান সেজবাবু বলল, আপনারা বিদেশি মানুষ, ব্যবসা করতে এসেছেন, বিজনেস করতে এসেছেন আমাদের ভারতবর্ষে, এজন্য আপনাদের অপমান করব না, শিক্ষিত মানুষ আপনারা। তবে আমি জমি দিতে পারি লাইন পাততে, তবে জমি দেওয়ার প্রতিদান আমাকে দিতে হবে। বলে কি লাগবে বলুন? জমি তো নেবেন না, টাকা নেবেন না, কি নেবেন? বলে ট্রেনের আপ ডাউনে আমাদের জন্য একটা কম্পার্ট রেখে দিতে হবে। জমিদার বাড়ির লোক যখন কোথাও যাওয়া আসা করবে বিনা টিকিটে যাবে, টিকিট ফিকিট কাটতে পারবে না। এতে যদি রাজি হন তাহলে লাইন পাতুন, আর রাজি যদি না হন এই পর্যন্ত শেষ। আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে লাইন পাতা যাবে না। মার্টিন বান কোম্পানি দেখলো উপায় তো আর নেই, তো একটা ছোট কম্পার্ট ওনাদের জন্য রাখি, যখন ওনাদের বাড়ির লোক যাবে বিনা টিকিটে যাবে, জমিদার বাড়ির লোক বললেই কাজ মিটে যাবে, টিকিট ফিকিট লাগবে না। সেই শর্তে রাজি হলো মার্টিন বান কোম্পানি। তা 4খানা বগির ভিতরে ওনাদের জন্য আলাদা একটা কম্পার্ট। আমি তো আপনাদের বাংলাদেশের ট্রেন চেপেও খুশি হলাম। আমাদের দেশে ভারতবর্ষে 2,500-3,000 কিলোমিটার রাস্তা, 4,000-4,500 কিলোমিটার রাস্তা, ট্রেন চলে 5 দিন 6 দিন, একটানা রাত দিন 24 ঘন্টা চলে। আমাদের ট্রেনে কোনো নামাজ পড়ার জায়গা নাই, কিন্তু আপনাদের বাংলাদেশের ট্রেনে নামাজের একটা ঘর আছে কিনা? এই ট্রেন চেপেছেন তো নাকি? আমি দেখেছি বাংলাদেশের ট্রেনে নামাজের ঘর বলে লেখা রয়েছে, কিন্তু নামাজের ঘরে নামাজ পড়তে দেখি না, সব মালমাত্তা নিয়ে 4 হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকে সব। যেটা দেখেছি সেটা বলছি, যত সব মালের বস্কা ওই নামাজের ঘরের ভিতরে, আর সব 4 হাত পা ছেড়ে দিয়ে গল্প গুজব করছে। ছেলেরাও যেমন মেয়েরাও তেমন। নামাজিদের জন্য ঘরটা খালি রাখা উচিত, সরকার নামাজের জন্য বরাদ্দ করেছে। আমাদের দেশে একটা কম্পার্ট নাই নামাজ পড়ার জন্য, কারণ দেশের জনগণের 4/3 অংশ ভিন ধর্মাবলম্বী, যাদের নামাজ লাগে, আর 1 অংশ হলো মুসলিম। এদের জন্য কেন একটা কম্পার্ট ছেড়ে রাখবে? ও কম্পার্টে যাত্রী তুললে তো কিছু যাত্রী উঠবে, পয়সা সরকার পাবে। সরকারের চিন্তা ভাবনা এখন টাকার টাকা। দিল্লির লালকেল্লা বাচ্চা শাহজাহান বানিয়েছিলেন, সেটাও পর্যন্ত সরকার বিক্রি করে দিয়েছে প্রমোটারদের কাছে। লালকেল্লা এই সপ্তাহই হলো, সেটাও সরকার বিক্রি করে দিয়েছে প্রমোটারদের কাছে, ব্যবসায়ীদের কাছে। তোমরা টিকিট কেটে টাকায় করো, আমাদের বছরে এককালীন দাও। জোরে বলো নাউজুবিল্লাহ। তাজমহলও আগামীতে হয়তো বিক্রি হয়ে যাবে। আমার ভাইরা, দেওয়ানি খাস মোগল সম্রাটের বাদশাদের স্মৃতি আগামীতে সব বিক্রি হয়ে যাবে, সরকার বেচে দিয়ে দেবে মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। ট্রেন মসলন্দপুর থেকে বা চলে যাচ্ছে সামনে বিপদের জায়গা। বিপদের জায়গাটির নাম হলো গোবরডাঙ্গা। জমিদার বাড়ির হেড অব দি ডিপার্টমেন্ট মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে করে নিয়ে যিনি রাস্তায় বার হয়, খালি পিঠে কোনোদিন বার হয় না। এলাকায় ঘরে যখন হাতির পিঠে চেপে বেড়ায়, খালি পায়ে হাঁটে না, হাতির পিঠে চেপে বেড়ায়। আর বাইরে দূরে যাওয়ার জন্য মার্টিন ট্রেন বান কোম্পানির বানানো। এই ট্রেনে চেপে যান, টিকিট তো লাগবে না। বন্দুকটা কাঁধে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে সে স্টেশনে চলে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ট্রেন। ঘর থেকে বেরিয়ে সামনে স্টেশন, ওনাদের বাড়ির সামনে দিয়ে রেল লাইন। তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, ট্রেন আসবে, ওনাদের কম্পার্ট যেখানে দাঁড়ায় প্ল্যাটফর্মে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। কারণ কম্পার্ট কোন জায়গায় ওনার তো চেনা জানা, সেখানেই দাঁড়িয়ে রয়েছে। ট্রেন এসে থেমেছে, যাত্রী কেউ নামতেছে কেউ উঠতেছে, কিন্তু ওনার কম্পার্টে লক্ষ্য করে দেখলেন জানলা দিয়ে একজন লোক যুবক আসতেছে, পিঠে আছে একটা মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক, সে যুগের সুনামীয় অগ্নি অস্ত্র। গাট করতে করতে ট্রেনের পাদানি দিয়ে কম্পার্টের ভিতরে ঢুকে দেখে আমাদের সিটে বসে আছে এক ফকির। সারা এলাকায় যিনি সার্কুলার দিয়েছেন, আমাদের কম্পার্টে কোনো ব্যক্তি যদি একবার উঠে বসে, তার প্রতিদান বিবি বিধবা, সন্তান এতিম, জনম জনম তার প্রাণ নাশ করে দেওয়া হবে। এটা ইংরেজ মার্টিন বান কোম্পানি আমাদের জন্য বরাদ্দ করেছে। এজন্য এই কম্পার্টে কোনো যাত্রীর প্রবেশ অধিকার নাই, জমিদার বাড়ির লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না। এই ঘোষণা দিয়ে বললেন, যদি কোনো ব্যক্তি প্যাসেঞ্জার হয়ে আমাদের কম্পার্টে ঢোকে, তার মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক দিয়ে প্রাণ নাশ, বিবি বিধবা, সন্তান এতিম। আর গোবরডাঙ্গার সেজে বাবু এক গুয়ে লোক ছিল, যেটা বলতেন সেটা কাজ করে দেখাতেন। এলাকায় এই সুনাম ছিল, যা বলে তাই করে। ট্রেনের ভিতরে ঢুকে দেখে কোনো হ্যাটকোট নেকটাই, উচ্চ শিক্ষিত চাকরিজীবী নয়, বসে আছে এক ভিক্ষুক ফকির। ভিক্ষার থলিটাও মোটা পাশের কাছে রেখেছে, আর থলির ভিতরে মনে করছে চাল টাল হবে।
ভিক্ষা করেছে 2-5 গ্রামে, থলিটা মোটা, থলির ভিতরে একটা গামছা, একটা লুঙ্গি, একটা গেলাস, একখানা কোরআন শরীফ, ছোট্ট একটা ছুরি, প্রয়োজনীয় এটা ওটা কাটাকুটির জন্য, রাস্তাঘাটে পথে কোথায় যাবে, কার কাছে যাবে, তাই সেটা তিনি কাপড় দিয়ে জড়িয়ে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোন চাকরিজীবী উচ্চ শিক্ষিত হলে নাই মানিয়ে নেওয়া যায়, ভিড় ভাট্টা করতাই, কিন্তু আমাদের সিটে বসবে না বসবে ফকির, ভিক্ষা করা লোক, আবার ভিক্ষা থলিও আমাদের সিটের উপরে বসিয়ে, হাজার হাজার বিঘা জমির মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, গাধা নয় আমি হাতির পিঠে চেপে বেড়াই, তাদের সিটে সম্মান নষ্ট হচ্ছে এক ফকিরের দ্বারাই। এ কি মেনে নেওয়া সম্ভব? মেজাজ তো গরম হয়ে গেছে 33,000 ভোল্টেজ মার্কা। দেখো বলছে ফকির বাড়ি কোথায়? ফকির বলছে বাড়ি আমার হুগলি জেলার ফুরফুরায়। বাবা, যাবে কোথায়? বলে পূর্ব বাংলার চট্টগ্রাম যাব। বলছে তো আমাদের কোম্পানি কেন? বলছে মারিন বান কোম্পানির বানানো ট্রেন সবার সমান অধিকার। হুজুর কি ভুল বলেছে না? মারিন বান কোম্পানির বানানো মারিন ট্রেন সবার সমান অধিকার, তোমাদের আবার কি করে হলো? বলছে আমার চেনো ফকির? বলে পরিচয় দিলে হয়তো চিনতে পারে। বলে গোবরডাঙ্গা সেজে বাবুর নাম শুনেছ? বলে নাম শুনেছি, দেখিনি কোনদিন। বলে আজকে একটু দেখে নাও আমার। আমি হলাম সেই গোবরডাঙ্গার জমিদার বাড়ির কীর্তি সন্তান সেজে বাবু, হাতির পিঠে চাপা লোক আমি। আর যখন দূরে যাই, মার্টিন ট্রেনে যাই, এই কোম্পানির দরজার মাথায় কি লেখা আছে দেখেছ? ফকির বলছে জানলা দিয়ে ভিতরে দেখেছি, উপরে দেখার সময় পাই নাই, কারণ ভিতরে লোক আছে কি নাই সেইটা দেখার জন্য শুধু জানলা দিয়ে তাকিস, দরজার মাথায় কি লেখা আছে দেখার সময় পাই নাই। বলে আজকের আর দেখতে হবে না, রেডি হও, এক্ষুনি বক্কস হাজরা হবে, কারণ আমি ঘোষণা দিয়েছি সারা এলাকায়। আর আমার ঘোষণা যে বাস্তব সত্য, এলাকার মানুষটাই মনের ভুলো আমাদের কোম্পানির ডান্ডা ধরে বাদুড়ের মতো ঝুলেও যায় না, মরণের ভয়। আর আজকে তুমি সিটের উপরে বসেছ, আর ভিক্ষার থলিটাও সিটের উপরে রেখেছ, আমাদের সিটের দাম নষ্ট করেছ। রেডি হও, এক্ষুনি প্রাণ নাশ হবে। আমি ঘোষণা দিয়েছি আমাদের সিটে যারা আবার যে বসবে তাদের বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে। কাজে দেখতে পাচ্ছ সেই মেসেজ। ইংরেজ সরকার আমার জন্য 3 রাউন্ড গুলি বরাদ্দ রেখেছে দৈনন্দিন। অনেকদিন আর গুলি করার সুযোগ পাই না, লোক পাই না, তবে আজকের আবার উদ্বোধন হবে তোমারে দিয়ে। হুজুর বলছেন বাবা সামনে স্টেশন এসে যাচ্ছে ঠাকুরনগর, আমি ওখানে নেমে যাব, তোমাদের কম্পার্ট আমার তো জানা ছিল না। বলে উপরে না তাকিয়ে ঢুকলে কেন? বলে ভিড় ভাট্টা ছিল খুব, ভিতরে ঢুকে আলু ভাতটার মতো সেপিয়ে কি মরবো নাকি, এই জন্য একটি খালি কম্পার্টে গেলাম। তুমিও বসো বাবা, অনেক জায়গা রয়েছে তো। বলছে বলবো তো আমি, তবে এই কোম্পানি অন্য কোন যাত্রীর বসার অধিকার নাই, আর আমি ঘোষণা দিয়েছি, ঘোষণা মোতাবেক কাজ করি। রেডি হও, এক্ষুনি বক্তব্য সাজরা করো। হুজুর বলছেন বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করো, সামনের স্টেশনে আসলেই নেমে যাব, ঠাকুরনগরে নেমে যাব। তুমি যাবে কোথায়? বলে আমি যাব চাঁদপাড়া। কোথায় কোথায়? চাঁদপাড়ায় যাব, চাঁদপাড়ায়। বলে তোমার চাঁদপাড়া যাওয়ার আগেই নেমে যাব বাবা। বলছে নামার সুযোগ হবে না, রেডি হও এক্ষুনি। উনি বললেন তাহলে কথা মোতাবেক কাজ। বলে আমি যা বলি তাই করি, এই জন্য রেডি হও। উনি বললেন তাহলে একটা প্রস্তাব, দাবি তোমার কাছে বাবা। সে জবাব বলছেন কি দাবি? হোকে খাবার দাবার লাগবে নাকি? উনি বললেন খাবার আল্লাহর জান্নাতি খাবার খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো খাবারের দরকার নাই। বলে তাহলে কি প্রস্তাব? বলে আমার বন্ধুর সঙ্গে দুটো একটু টেলিফোনে কথা বলবো। বলছে মার্টিন ট্রেন চলছে, তোমার বন্ধুর সঙ্গে কি টেলিফোনে কথা বলবো? তখন তো এই মোবাইল টোবাইল তৈরি হয়নি, ওয়্যারলেস তৈরি হয়নি, কি টেলিফোনে কথা বলবে? গোবরডাঙ্গার জমিদার বাড়ির কীর্তি সন্তান বুঝতে পারছে না, কারণ এখান থেকে 100 বছরের মতো আগের কথা, কিছু কম বেশি। কি করে বুঝবে যে কার সঙ্গে টেলিফোন, কোথায় কার সঙ্গে কথা বলবে? চলন্ত ট্রেনে বাপ ডাকলে পাবে না, মা ডাকলে পাবে না, বিবি ডাকলে পাবে না, বাচ্চা ডাকলে পাবে না, কার সঙ্গে কথা বলবে? বলে যিনি সবসময় বান্দার সঙ্গে থাকেন তার সঙ্গে আমি কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার সঙ্গে থাকেন সবসময় কে? নাহানু আকরাবু ইলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি সেই প্রভু, সব সময় বান্দা তোমাদের সঙ্গে থাকি। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের রক শিরা থেকেও নিকটে নিকটে আমি ঘুরি। জোরে বলুন সুবহানাল্লাহ।